হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে এখানে নেক্সট এখানে কি হতে পারে সেটা দেখে নেবো। বিটকয়েন তো এখানে খুব একটা বেশি পাম্প হচ্ছে না, কিন্তু এখানে যদি আমরা কথা বলি ইথেরিয়ামের, অন্যান্য অল্ট কয়েনের, এগুলোর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইথেরিয়ামের মধ্যে অনেক দিন পরে ইথেরিয়াম এখানে একটা, আমি তো বলবো যে ইথেরিয়াম একটা হিস্ট্রি ক্রিয়েট এখানে করলো। ঠিক আছে, কি হিস্ট্রি ক্রিয়েট করলো সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর এখানে কিছু এমন জিনিস হচ্ছে যেটা এখানে আপনার মার্কেটের মধ্যে ইন্ডিকেশন দিচ্ছে যে নেক্সট এখানে আপনার অল সিজন আসার আগে যেসব মার্কেটের মধ্যে হয়ে থাকে সেই সব জিনিস এখানে হচ্ছে। কি সেই ইন্ডিকেশন এখানে দিচ্ছে সেটাও আমরা দেখে নেব। কিন্তু তার মানে এই না যে অল সিজন আসছে বলে এখানে আপনার মার্কেটের মধ্যে কারেকশন হবে না, মার্কেটের মধ্যে প্যানিক হবে না, এটা কিন্তু না। ঠিক আছে, আমি এখানে আগেও বলেছি যে আগস্ট মাসের মধ্যে একটা ডাম্প হওয়ার চান্স আছে। আমি এখনও বলছি, যেহেতু মার্কেট আরও এখানে পাম্প হয়ে গেল, সেক্ষেত্রে এখানে আপনার আরও একটা কারেকশন এখানে হওয়ার খুবই এখানে চান্স আছে। কিন্তু আবার এরকমও হতে পারে যে মার্কেটে কোনো কারেকশন না হয়ে মার্কেট ওপরে চলে গেল। অনেক সময় এখানে কি হয়, যখন এখানে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হয় তখন এখানে যাতে এখানে রিটেল ইউজাররা নিজের মধ্যে বাই করতে না পারে, সেই জন্য বড় বড় হোল্ডাররা কী করে, তারা মার্কেটকে সম্পূর্ণ বিপরীত দিকে এখানে নিয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা বড় ধরনের অপরচুনিটিও এখানে অনেকেই কিন্তু মিস করবে। যাদের এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট নেই, ঠিক আছে, তারা কিন্তু অনেক বড় ধরনের একটা অপরচুনিটি এখানে আপনার মিস করবে। তারা হয়তো এটাই ভেবে বসে থাকবে যে হয়তো এখানে মার্কেট আরেকটা কারেকশন হবে, ওই যে আমি বললাম। তারপরে আমি বলছি, আরও অনেকেই হয়তো বলেছে যে মার্কেটে আরেকটা এখানে ডাম্প এখানে হতে পারে, কিন্তু কোনো গ্যারান্টি নেই যে 100% এখানে হবে। আমি এটা আগেও বলেছি। ঠিক আছে, তো সেই জন্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, রিস্ক ম্যানেজমেন্ট করে এখানে ইনভেস্টমেন্ট এখানে করতে লাগে, যাতে মার্কেট ডাম্প হলেও যাতে আপনার প্যানিক না হয়, আর মার্কেট এখানে পাম্প হয়ে গেলেও যাতে আপনার এটা মনে না হয় ইস আমি এখানে র্যালিটাকে মিস করলাম, আমি কোনো কয়েন এখানে বাই করিনি। তো এখানেও অনেক কিছু ব্যাপার আছে, ডলার কস্ট অ্যাভারেজ বলতে একটা জিনিস আছে, এই সব কিছু মেনে চলেই তারপরে পোর্টফোলিওকে ম্যানেজ করতে লাগে। আর যারা এখানে পোর্টফোলিওকে ম্যানেজ করে এখানে ইনভেস্টমেন্ট এখানে করেছে, তারাই এখানে আপনার নেক্সট অল সিজনের মধ্যে এখানে প্রফিট করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো যে নেক্সট এখানে মার্কেটের মধ্যে এখানে কী হতে পারে, আর আপাতত মার্কেটের মধ্যে এখানে কী হচ্ছে, কেন আমি এখানে বলছি যে অল সিজন আসার আগের এইসব ইন্ডিকেশনগুলো মার্কেটের মধ্যে এখানে দিচ্ছে, সেই সব জিনিসও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার দেখুন, বর্তমানে কিন্তু মার্কেট প্রচণ্ড গ্রিডের মধ্যে আছে। গতকালকেও গ্রিডে ছিল, আজকেও গ্রিডে আছে। 74 ছিল গতকালকে, আজকে যদিও বা স্কোরটা একটুখানি এখানে কমেছে 67, তারপরেও কিন্তু মার্কেট এখনও পর্যন্ত এখানে গ্রিডের মধ্যেই আছে। ঠিক আছে, এবার দেখুন এখানে ইউএসের মার্কেটও কিন্তু গতকালকে মোটামুটি ভালো পরিমাণেই এখানে পাম্প হয়েছিল ইউএসের মার্কেট। এবার আজকের থেকে, আজকে আর কালকে নেক্সট ডে, এই 2 দিন আপনার ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকবে। এবার যখন ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকবে, তখন দেখবেন বিটকয়েনের মধ্যে খুব একটা বেশি পাম্প হওয়ার চান্স খুবই এখানে কম থাকবে, কারণ এখানে মার্কেটে ভলিউম এখানে কম থাকবে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, অন্যান্য কয়েন এখানে পাম্প হতে পারে, কারণ অন্যান্য কয়েন পাম্প হতে এখানে আপনার খুব একটা বেশি ভলিউমের প্রয়োজন হয় না। কিন্তু বিটকয়েন যদি এখানে $5,000 পাম্প হয় না, তাহলে দেখবেন অনেক প্রচণ্ড পরিমাণে ভলিউম একটা লাগে। কিন্তু অন্য কয়েন এখানে পাম্প হলে সেরকমটা ভলিউম এখানে লাগে না, কারণ অন্য কয়েনের মার্কেট ক্যাপ অনেক কম। বিটকয়েনের মার্কেট ক্যাপ তো হিউজ। ঠিক আছে, কিন্তু অন্যান্য কয়েনের মার্কেট ক্যাপ, ইথেরিয়ামের মার্কেট ক্যাপ, এগুলো তো অনেক কম মার্কেট ক্যাপ, বিটকয়েনের 4 ভাগের 1 ভাগ মার্কেট ক্যাপও ওইগুলো না। তো যার ফলে এখানে দেখুন অন্যান্য অল্ট কয়েন এখানে পাম্প হতে পারে, কিন্তু বিটকয়েনের মধ্যে সেরকম একটা পাম্পের আশা এখানে করবেন না। আর বিটকয়েন কিন্তু আপাতত এখানে তেমন কোনো এখানে পাম্প হচ্ছে না, কিন্তু অন্যান্য অল্ট কয়েন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে আপনার পাম্প হচ্ছে। বিশেষ করে ইথেরিয়ামের মধ্যে আমি যাচ্ছি একটু পরে, কিন্তু তার আগে এখানে দেখুন অন্যান্য প্রায় সব কয়েনই কিন্তু মোটামুটি মিনিমাম 5% টু 10%, 20% পর্যন্ত কিছু কিছু কয়েন এখানে পাম্প হয়েছে। যেমন হচ্ছে অ্যারো ফাইন্যান্স, এর মধ্যে আমাদের লং টার্মের একটা ইনভেস্টমেন্ট এখানে ছিল। আমি যদিও এর আগে আমি হয়তো বলেছি কিনা আমি জানি না, অ্যারোড্রোম ফাইন্যান্সের মধ্যে আমাদের লং টার্মের জন্য এখানে একটা ইনভেস্টমেন্ট এখানে আছে। তো ফাইনালি এই কয়েনটা এখানে আপনার পাম্প হতে এখানে শুরু করেছে, এটা আরও পাম্প করবে। এবার আমি এটা আপনাদেরকে বললাম যে লং টার্মের জন্য আমি এর মধ্যে ইনভেস্ট করেছি, এটা শুনে আপনি এবার চোখ বন্ধ করে ইনভেস্ট করতে যাবেন না, কারণ আমি এখানে পোর্টফোলিওকে ম্যানেজ করেছি, রিস্ক ম্যানেজমেন্ট করেছি, তারপরে আমি এই কয়েনটার মধ্যে ইনভেস্ট করেছি। এখানে অনেক ব্যাপার আছে। ঠিক আছে, শুধু শুনে এখানে চোখ বন্ধ করে ইনভেস্ট এখানে করতে যাবেন না। আপনার নিজের এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবেন, তারপরে এইসব কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট এখানে করতে যাবেন। একে তো এখানে আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, রিস্ক এখানে বেশি আছে। ঠিক আছে, তো এই হচ্ছে এখানে ব্যাপার। এবার এখানে দেখুন বিটকয়েনের ইটিএফের মধ্যেও গতকালকে এখানে মোটামুটি ভালো একটা বাইং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি। লাস্ট এখানে কন্টিনিউ 4 দিন তারা সেল করেছে, কিন্তু নেক্সট এখানে তারপরে এখানে আপনার কন্টিনিউ এখানে তারা 3 দিন এখানে আবার এখানে বাই করেছে। গতকালকে তো অনেক পরিমাণে এখানে আপনার বাই করেছে, তারা আগের থেকেও এখানে বেশি পরিমাণে বাই করেছে। ঠিক আছে, ইটিএফের মধ্যে
এবার দেখুন এখানে ফ্লোকি ইনু কি, ফ্লোকি ইনুর একটা নিউজ এখানে মার্কেটে আসছে যে ফ্লোকি ইনু ফাইনালি এখানে আপনার রবিনহুড এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্ট এখানে হয়ে গেছে। এর আগে ফ্লোকি ইনু এখানে রবিনহুড এক্সচেঞ্জের লিস্ট এখানে ছিল না, কিন্তু ফাইনালি ফ্লোকি ইনু রবিনহুড এক্সচেঞ্জের মধ্যে লিস্ট এখানে হয়ে গেছে, যার ফলে যদিও বা অন্যান্য সব কয়েনের মধ্যে একটু পাম্প এখানে দেখতে পাচ্ছি আমরা, ফ্লোকি ইনুর মধ্যেও মোটামুটি ভালো একটা পাম্প এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর রবিনহুড আপনাদের হয়তো মনে আছে এর আগের বুল মার্কেটের সময় এখানে রবিনহুড এক্সচেঞ্জের মধ্যে শিবানু লিস্টিং নিয়ে অনেক এখানে আপনার অনেক ব্যাপার স্যাপার হয়েছিল যে লিস্টিং হচ্ছে না করেও এখানে হয়ে গিয়েছিল লিস্ট। তো রবিনহুড এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো ফাইনালি এখানে আপনার ফ্লোকি কয়েন এটা আপনার রবিনহুড এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্ট হয়ে গেছে। যদিও বা এটা মিম কয়েন, কিন্তু অলরেডি একটা এস্টাবলিশ প্রজেক্ট, তারপরেও এর মধ্যে একটা রিস্ক এখানে থাকে, ঠিক আছে। তো এখন এর মধ্যে এন্ট্রি নেওয়াটা এখানে ঠিক হবে না, কারণ অলরেডি এটা ব্রেকআউট এখানে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার এখানে দেখুন বিটকয়েনের মধ্যে একটা নিউজ, বড় ধরনের নিউজ কি বের হয়ে আসে যে হার্ভার্ড ইউনিভার্সিটি, নিশ্চয়ই হয়তো নাম শুনেছেন, পৃথিবীর টপ 10 ইউনিভার্সিটির মধ্যে মানে একটা ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি এখানে ইনভেস্ট করেছে $120 মিলিয়ন ইনভেস্ট করেছে ব্ল্যাক রকের স্পট বিটকয়েন ETF এর মধ্যে। সংখ্যাটা কিন্তু অনেক কম, $120 মিলিয়ন মানে বিটকয়েনের মধ্যে তেমন এখানে কিছুই না, জাস্ট এখানে কিছু বিটকয়েন। কিন্তু হার্ভার্ডের মতো এত বড় একটা ইউনিভার্সিটি যখন এখানে বিটকয়েনের মধ্যে ইনভেস্ট এখানে করে ব্ল্যাক রকের থ্রু, তাহলে তখনই আপনাকে এখানে বুঝে নিতে লাগবে যে এখানে আপনার বিটকয়েন এখানে কী জিনিস, ঠিক আছে। এবার এখানে দেখুন যে বিটকয়েনের মধ্যে এখানে কি হচ্ছে, বিটকয়েনের প্রাইস এখন দেখুন বর্তমানে চলছে $1,17,100 বর্তমানে বিটকয়েনের প্রাইস এখানে চলছে। এবার বিটকয়েনের মধ্যে একটা জিনিস কি, বিটকয়েনের মধ্যে তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। বিটকয়েনের মধ্যে চার্ট আপনাদের সামনেই আছে, বিটকয়েনের মধ্যে তেমন কোনো এখানে পাম্প হচ্ছে না। কিন্তু যদি আমরা এখানে ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়ামের মধ্যে হিউজ পরিমাণে এখানে একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। ইথেরিয়াম ফাইনালি এখানে আপনার $3850 $60 এই যে এত বড় একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে ব্রেক করে ফাইনালি ইথেরিয়াম ব্রেকআউট নিয়ে উপরে এখানে চলে গেছে। একটা ডেইলি ক্যান্ডেল এখানে আপনার উপরের মধ্যে ক্লোজ এখানে অলরেডি করে দিয়েছে। কিন্তু এর আগে যদি আমরা এখানে দেখি, কেন আমি বললাম ভিডিওর শুরুতেই যে ইথেরিয়াম একটা হিস্ট্রিকে এখানে ক্রিয়েট এখানে করতে যাচ্ছে, কারণ আপনাদেরকে এই জন্যই বললাম। এখানে দেখুন আপনাদের আমি গতকালকে না তার আগের দিনের ভিডিওতেও এখানে হয়তো মেবি বললাম যে 2024 সালের মার্চ মাসের প্রথম দিকে ইথেরিয়াম ট্রাই করেছিল এই রেঞ্জটাকে একবার ব্রেক করার, $3850-60 রেঞ্জটাকে ব্রেক করার, কিন্তু এটাকে ব্রেক করেছে। ব্রেক করে উপরে গিয়ে আপনার স্টেবলও হয়েছিল কয়েকদিনের জন্য, এখানে আপনার উপরে ট্রেডও এখানে করেছিল। কিন্তু তারপরে ফাইনালি কী হলো, ফাইনালি এখানে আপনার মার্কেট এখান থেকে আবারও এখানে ডাম্প করলো, ডাম্প করে ইথেরিয়ামের প্রাইস এখানে লো ক্রিয়েট করলো একটা $2817 চলে আসলো। তারপরে এখানে দেখুন আবারও 2024 মে মাসে ইথেরিয়াম আবারও কিন্তু সেই জোনের মধ্যে এখানে গেল, এটাকে টেস্ট করলো, এর উপরে কোনো ডেইলি ক্যান্ডেল ক্লোজ করতে পারেনি। এর এখানে গিয়েও কিন্তু এখানে আপনার এটাকে ব্রেক করতে পারেনি। তারপরে আবারও ইথেরিয়ামের মধ্যে একটা ডাম্প হলো, সেক্ষেত্রে ইথেরিয়াম একটা লোকে টেস্ট করলো, যেটা হচ্ছে $2119। এবার তারপরে ফাইনালি এখানে ইথেরিয়াম 2024 সালের শেষের দিকে ডিসেম্বর মাসের মধ্যে ইথেরিয়াম আবারও একবার এখানে ব্রেক করলো এই জোনটাকে, ঠিক আছে, আপনার $3860 এটাকে ব্রেক করলো। এর উপরে 3-4 দিন এখানে আপনার স্টেবলও হয়েছিল, কিন্তু এখানে ইথেরিয়াম এর উপরে টিকতে পারলো না। তারপরে ফাইনালি আবারও অনেক বিশাল বড় একটা ডাম্প এখানে হলো, সেক্ষেত্রে প্রাইস চলে আসলো $1389। এবার এই $1389 থেকে এর আগে এসেছিলো আপনার 2025 এপ্রিল মাসের দিকে। তারপরে এখন এখানে দেখুন এই আজকে এখানে বিটকয়েন তো না, ইথেরিয়াম আবারও $3860 ব্রেক আউট নিয়ে উপরে চলে গেছে, এখন বর্তমানে $4200 আশেপাশে এখানে চলছে। তো এটা কিন্তু অনেক বিশাল বড় একটা জিনিস, আর এর উপরে ব্রেক করাটাই সব থেকে বড় ব্যাপার না, এর উপরে স্টেবল হওয়াটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। এখানে ইথেরিয়ামকে স্টেবল হতে লাগবে, ঠিক আছে, শুধু ব্রেক করলেই হবে না। এবার এর উপরে স্টেবল হচ্ছে কিনা এটা ডেইলি কয়েকটা ক্যান্ডেল এখানে ক্লোজ এখানে হয়ে যাক, বিশেষ করে একটা উইকলি ক্যান্ডেল যদি ক্লোজ হয়ে যায় এর উপরে, তাহলে তো মানে বিশাল এখানে ব্যাপার হয়ে যাবে। ইথেরিয়াম ফাইনালি এটাকে আপনার ব্রেকআউট নিয়ে নিয়েছে, এটা আমরা ধরে নিতে পারবো। এবার তারপরে নেক্সট এখানে ইথেরিয়ামের টার্গেট এখানে হবে $5000, ঠিক আছে। এবার দেখুন বিটকয়েন তেমন কোনো পাম্প হচ্ছে না, বিটকয়েন এখানে আপনার নিউট্রাল হয়ে আছে, কিছুটা এখানে পাম্প হচ্ছে, কিছুটা ডাম্প হচ্ছে, এরকম বিটকয়েনের মধ্যে আছে। এবার তার সাথে এখানে কী হচ্ছে, তার সাথে ইথেরিয়ামের মধ্যে বিশাল বড় পাম্প হচ্ছে। এবার তার সাথে আরেকটা 3 নম্বর জিনিস কী হচ্ছে, 3 নম্বর জিনিস হচ্ছে এখানে আপনার বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে ভীষণ পরিমাণে এখানে ডাম্প হচ্ছে। বিটকয়েন ডমিনেন্স বর্তমানে ফাইনালি এখানে বিটকয়েন ডমিনেন্স 60%-এরও নিচের মধ্যে চলে এসেছে, 59.97% বর্তমানে বিটকয়েনের ডমিনেন্স এখানে আছে, ঠিক আছে। এবার বিটকয়েন ডমিনেন্স যেহেতু নিচের দিকে নামছে, বিটকয়েন স্টেবল হয়ে আছে, ইথেরিয়াম পাম্প হচ্ছে, যার ফলে এখানে আপনার অল্ট কয়েনগুলোর মধ্যে হিউজ পরিমাণে এখানে একটা পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরেও সেরকম লেভেলের পাম্প এখনও পর্যন্ত হয়নি, সেই আপনার নেক্সট লেভেলের একটা পাম্প এখানে তখনই হবে যখন এখানে আপনার অল্ট সিজন এখানে মার্কেটের মধ্যে আসবে। এবার এখানে দেখুন
অল সিজন এরকম না যে এখানে দিনের দিন এখানে মার্কেটের মধ্যে চলে আসলো, ঠিক আছে। আমি এর আগেও বারবার এখানে বলেছি যে আমি এখানে অল সিজনের জন্য এখানে হোল্ড এখানে করছি। আমি কাউকে এখানে সাজেস্ট করিনি, কাউকে এখানে বলিনি যে আপনি এখানে অল সিজনের জন্য এখানে ইনভেস্ট এখানে করে রাখুন, আপনার বিশাল প্রফিট হবে, ঠিক আছে। আপনার ফান্ড আপনি যে কোনো জায়গাতে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করে নেবেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হয় আবার লসও হয়, কিন্তু আমরা এখন বর্তমানে এখানে প্রফিট করছি। এবার যারা এখানে মনে করতো যে মার্কেট আর পাম্প হবে না, তারা হয়তো মার্কেট থেকে চলে গেছে লস টস করে, কিংবা মার্কেট থেকে গালাগাল দিয়ে হয়তো চলে গেছে ক্রিপ্টো স্ক্যাম এটা ওটা বলে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে ক্রিপ্টোর মধ্যে ছিলাম, যার ফলে এখানে আমরা প্রফিট করছি। যেমন এখানে দেখুন এমএনটির মধ্যে হিউজ পরিমাণে একটা প্রফিট করেছি আমরা রিসেন্টলি, এখানে মোটামুটি 50%-এর মতো একটা প্রফিট আমরা করেছি। ভ্যান্ডির মধ্যে আমাদের একটা এন্ট্রি নেওয়া ছিল, এর মধ্যে আমাদের একটা ভালো পরিমাণের প্রফিট আমরা করতে পেরেছি। এনাকয়েনের মধ্যে ইএনের মধ্যে এখানে ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে, এর মধ্যে আমাদের একটা প্রফিট বুক অলরেডি এখানে করা এখানে হয়ে গেছে, হিউজ পরিমাণে একটা পাম্প হচ্ছে, ঠিক আছে, ইএনের মধ্যে। তো এইসবই হচ্ছে ব্যাপার। দেখুন এখানে রাইট টাইম এন্ট্রি, রাইট টাইম এক্সিট, এটা হচ্ছে সব থেকে বড় একটা জিনিস এখানে ম্যাটার করে। আর হচ্ছে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই জিনিসটা এখানে অনেক বড় ম্যাটার করে এখানে প্রফিট করার ক্ষেত্রে। না হলে যে সবাই এখান থেকে প্রফিট করতে পারে এরকম কোনো কিছু না। হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রচণ্ড প্রফিট হয়, কিন্তু তার মানে সবাই এখানে প্রফিট এখানে করতে পারবে না। তার আগে এখানে আপনার শিখতে লাগবে, একটু লার্ন করতে লাগবে, বেসিক জিনিসটা বুঝতে লাগবে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এইসব জিনিসগুলোকে শিখতে লাগবে, তারপরেই এখানে আপনার কেউ প্রফিট এখানে করতে পারবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।